কোনো মানুষ যদি রমজানের 30টি রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে সারা বছর রোজা রাখার সব লিখে দেয়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, একদিন আল্লাহর নবী ওই মসজিদে নববীর মেম্বারে বসে বয়ান করতেছিলেন, সাহাবীরা সামনে বসা, শুধুমাত্র আল্লাহ নবীর আওয়াজ শোনা যায়। আল্লাহ নবীর আওয়াজ একবার বড় হয়, একবার ছোট হয়, একবার আল্লাহ নবী কাঁদেন, আবার সাহাবীদেরকে আল্লাহ নবী হাসান। শুধু আল্লাহ নবীর আওয়াজ শোনা যাচ্ছে, একদম নীরব নিস্তব্ধ পরিবেশ। এমন সময় ওই মসজিদে নবীর এক কোণা থেকে, পর্দার আড়াল থেকে একটা মিয়ালি কণ্ঠের সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এ ভাইয়ের একটা আওয়াজ করে শুনতে চায়, আল্লাহ নবী কি শুধু পুরুষদের নবী না মেয়েদেরও নবী? সবারই নবী, তাই না ভাইরা? আল্লাহ নবী কুল কায়নাতের নবী, পুরুষদের নবী, মেয়েদের নবী। পুরুষদের প্রয়োজনে প্রশ্ন করার জন্য যেমন আল্লাহ নবীর কাছে আসছে, নারীরাও আসছে। পর্দার আড়াল থেকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের থেকে ঘাটটা ঘুরিয়ে পর্দার দিকে করলেন এবং জিজ্ঞেস করলেন, মা কে তুমি, কোথায় থেকে এসেছো, কি জন্য এসেছো? 3টা প্রশ্ন একসাথে করে ফেললেন। মা কে তুমি, 1 নাম্বার, কোথায় থেকে এসেছো, 2 নাম্বার, কি জন্য এসেছো? আল্লাহ নবী একদম একটা বাক্যের ভিতরে 3টা প্রশ্ন করে বললেন। এবার মহিলা সাহাবী নিজের পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার এক পাশে থাকি, আপনার অমুক সাহাবীর মেয়ে, আপনার কাছে বুক ভরা একটা আশা নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, মা কি আশা নিয়ে এসেছো? এবার মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যৌবনে পদার্পণ করেছি, আমার পিতামাতা আমাকে বিবাহ দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বাসনা, আমার মনের কামনা, আমার জন্য বরটা আপনি নবী চয়ন করে দিবেন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন মহিলা সাহাবী বলেছে, আল্লাহ নবী মাথা নিচু করে দিয়েছেন। সাহাবীরা বলেন, আল্লাহ নবীর চোখের পানিগুলো ওনার কোলের ভিতরে টপ টপ করে পড়তেছে। সাহাবীদের মনে প্রশ্ন, মহিলা সাহাবী প্রশ্ন করলেন, স্বামী চাইলেন, আর আল্লাহ নবী এখানে কাঁদে কেন? প্রশ্নের ভিতরে কাঁদার তো কোনো অর্থ নাই, কিন্তু আল্লাহ নবী কাঁদে কেন? সাহাবী কেরাম চুপচাপ আছে ভাইরা, খেয়াল করে শোনেন। দীর্ঘক্ষণ পর আল্লাহ নবী মাথা উঠালেন, বললেন, সাহাবীরা রে শোনো, আমার জীবনের নবুয়তের 13টি বছর আমি মক্কায় কাটিয়ে আসছি। আমি কালেমার দাওয়াত দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। আমার বংশের লোকেরাও আমার সাথে বিরোধিতা করেছে, বংশের বাহিরের লোকেরাও বিরোধিতা করেছে। তবে শুনিয়া রাখো, আমার বংশের লোকেরা আমার সবচাইতে বেশি বিরোধিতা করেছে। আমাকে আমার বংশের বাহিরের মানুষ মারে নাই, কিন্তু আমার রক্তের লোকেরা আমি নবীকে এত মারা মারছে। আমি নবী ওই মক্কার জমিন থেকে বাড়িতে হেঁটে আসতে পারি নাই অনেক দিন। ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়ে আমার বাড়িতে আসছে, এত মারা আমাকে মারছে, আমাকে বুঝতে পারে নাই। এমনকি আমাকে দেশান্তর করে দেশ পর্যন্ত আমাকে ছাড়তে হয়েছে। ও সাহাবীরা শোনো, এই মদিনায় আসলাম দিন ইসলাম নিয়া, ইসলাম নামক ঝান্ডা নিয়ে আমি আসলাম। এই মদিনার লোকের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র ধর্মের সম্পর্ক। এই ধর্মের সম্পর্কের কারণে ওরা আমাকে কি পরিমাণ ভালোবাসে। একজন মহিলা সাহাবী স্বামী চয়ন করবে, তাও আমি নবীকে চয়ন করতে বলে, এর চাইতে বড় চাওয়া আর বড় পাওয়া আমি নবীর জন্য কি হইতে পারে? এ ভাইরা, অনেক সময় মানুষ কিন্তু খুশিতে কেঁদে ফেলে, কাঁদে না? আল্লাহ নবী বলতেছেন, অত্যন্ত খুশির কারণে আমার চোখ দিয়ে খুশির অশ্রু কখন ঝরে পড়েছে আমি নবী বুঝতে পারি নাই। আল্লাহ নবী বললেন, মা যেহেতু তোমার পিতাকে আমি চিনি, তুমি পরিচয় দিলে যাও, যদি একটা সুন্দর আদর্শবান যুবক পায় তোমার আব্বাকে খবর দিব, তুমি এসো, তোমার সাথে বিবাহ পড়ায় দেব। মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিন্তু সাধারণ কোন যুবকের
খোঁজে আমি আসি নাই, সাধারণ কোনো স্বামীর জন্য আসি নাই, বরং আমি এমন একটা স্বামী চাই যার ভিতরে 3টা আমল থাকবে, আর এই 3টা আমলকে মোহর বানাইয়া ওই যুবকের সাথে আমার বিবাহ পড়ায় দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কি 3টি আমল? এবার ওই পুরুষ মহিলা সাহাবী বলতেছেন, 1 নাম্বার আমল হলো যেই যুবক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়বে, 2 নাম্বার যেই যুবক সারা বছর রোজা রাখবে, এবং 3 নাম্বার যেই যুবক প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করবে। এই 3টি আমল যার মধ্যে আছে এমন যুবকের সাথে আমার বিবাহ পড়ায় দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাই কথাগুলো কি বুঝতে পারছেন? যেই যুবক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়বে, সারা বছর রোজা রাখবে, প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করবে। এ ভাইরা, এই এলাকার ভিতরে এমন কোন যুবক আছে যে যুবক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে? পাওয়া যাবে? এ ভাইরা পাওয়া যাবে? আপনারা যে আওয়াজ দিচ্ছেন আমার মনে হয় এই এলাকাতে এরকম আছে। পাওয়া যাবে? সারা রাত মোবাইল টিপা, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, টিকটক এগুলো দেখে সময় ব্যয় করা যুবকের অভাব নাই, কিন্তু এশার নামাজটা পর্যন্ত পড়ে না, ফজর নামাজের সময় নাক দেখে ঘুমায়, এমন যুবকের অভাব নাই। বাপই নামাজ পড়ে না, বেটা কি নামাজ পড়বে? একটু খেয়াল করে শোনেন ভাইয়েরা। আল্লাহ নবী বললেন, মা ঠিক আছে, যাও, এমন আমলওয়ালা কোন সাহাবী পাইলে তোমাকে তালাশ করব, তুমি চলে যাও। মহিলা সাহাবী বাড়ির দিকে চলে যাচ্ছেন, আল্লাহ নবী ঘাটটা ঘুরালেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, মহিলা সাহাবী মনের কামনা, মনের বাসনা ব্যক্ত করেছে। হ্যাঁ সাহাবী, তোমাদের মধ্যে কি এমন কোন গুণবান সাহাবী আসুনি? থাকলে দাঁড়িয়ে যাও। এ ভাইরা খেয়াল করে শোনেন, একটা সাহাবী দাঁড়ায় না, একজন সাহাবী দাঁড়ায় না। নবীর যুগে এরকম আমলওয়ালা সাহাবী পাচ্ছে না। এই 1450 বছর পর আমাদের যুগে এমন যুবক পাওয়া যাবে? সম্ভবই না। আল্লাহ নবীর সুন্নাত ছিল, তরিকা ছিল, উনি গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। আবার জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন গুণবান, এমন আমলদার কোন সাহাবী আসনি? থাকলে দাঁড়িয়ে যাও। না, কেউ দাঁড়ায় না। আল্লাহ নবী 3বার আবার বললেন, কিতাব খুলে দেখুন। এমন মুহূর্তে ওই মসজিদ নবীর এক কোণার থেকে একজন লিকা লম্বা সাহাবী, তার অবয়ব এমন বর্ণনা করা হয়েছে, তার মুখের মধ্যে দাড়ি কম ছিল, গায়ে গোস্ত কম ছিল, লম্বা সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতে হস্তে আমার জান, এই 3টি আমল আমার মধ্যে পরিপূর্ণ আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই এই যুবক এই কথা বলছে, সমস্ত সাহাবী ঘাড় ঘুরায় পিছনে তাকায় আছে। যেহেতু পিছন থেকে দাঁড়াইছে, সামনে লোক যদি পিছনে লোককে দেখতে চায়, ঘাড় ঘুরাতে হবে না ভাইরা, ঘাড় ঘুরাতে হবে। এখন ঘাড় ঘুরায় দেখে এমন একটা যুবক দাঁড়াইছে যে প্রতিদিন মদিনার বাজারে টই টই করে ঘুরে বেড়ায়। এ ভাইরা, প্রয়োজনে সকলেই বাজারে যায়, তবে বাজারে বেশি সময় ব্যয় করে। এরা ভালো মানুষ না খারাপ মানুষ? একটু আওয়াজ করে বলেন। বিপক্ষে যাচ্ছে ভাইরা, হক কথা বলতে তো সমস্যা নাই। বাজারে যারা অনার্থক বেশি টাইম ব্যয় করে, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? আর মসজিদে যারা বেশি সময় দেয়, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ। মুসলমান ভাইরা রে আমার, সাহাবীরা তাকিয়ে আছে, একে তো মদিনার বাজারে অনার্থক ভাবে টই টই করে ঘুরতে দেখি, আবার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করে। কেমনে আমাদের তো বুঝে আসে না। কিন্তু আল্লাহর নবীর সামনে কথা বলার মতন সাহস নাই। কিন্তু আল্লাহর নবী সাহাবীদের মনোভাব বুঝতে পারলেন, এই জন্য ওই সাহাবীকে আবার জিজ্ঞেস করলেন, সাহাবীরে, আসলে কি তোমার মধ্যে এই 3টি আমল আছে? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি এই 3টি আমল আমার মধ্যে পরিপূর্ণ আছে, আমার মধ্যে 3টা আমল আছে। তখন আল্লাহ নবী একজন সাহাবীর মাধ্যমে ওই মহিলা সাহাবীকে রাস্তা থেকে নিয়ে এসে আল্লাহ নবী 2 জনের অভিভাবক হয়ে বিবাহ পড়ায় দিলেন এবং তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করলেন, যাও, আল্লাহ পাক তোমাদের দাম্পত্য জীবন সুখময় করুক, চলে যাও।
এখানে একটা প্রশ্ন আছে, আপনাদের মাথায় আসছে কিনা জানি না। আল্লাহ নবী এই মহিলা সাহাবী এবং পুরুষ সাহাবীর বিবাহ পড়ায় দিলেন, এদের পিতা মাতা তো উপস্থিত নাই, পিতা মাতা ছাড়া আল্লাহ নবী কেমনে বিবাহ পড়ায় দিলেন? এই প্রশ্নটা আসছে না ভাইরা? আর উত্তর হলো, শোনেন, আল্লাহ নবী সমস্ত উম্মতে মুহাম্মাদির হলো সবচাইতে বড় গার্জিয়ান। বাপের চাইতেও আল্লাহ নবী বড় গার্জিয়ান। বাপ যেই কাজটা করার অধিকার রাখে না, এটা আল্লাহ নবী রাখেন। এই জন্য আল্লাহ নবীর অধিকার আছে, এই জন্য ছেলে এবং মেয়ের উভয়ের গার্জিয়ান হয়ে তাদের বিবাহ পড়ায় দিয়েছেন। দোয়া করলেন, যাও। তারা চলে গেলেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আল্লাহ নবী ওই মসজিদে নববীর ভিতরে মেম্বারে বসে বয়ানরত আছে। এমন সময় ওই মহিলা সাহাবী আবার পর্দার আড়ালে এসে আল্লাহ নবীকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ঘাড় গুনালেন, জিজ্ঞেস করলেন, মা কে তুমি? কোথায় থেকে এসেছো? কি জন্য এসেছো? মহিলা সাহাবী কথা বলতে পারে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলেন। আল্লাহ নবী হতভম্ব হয়ে গেলেন। আমি পরিচয় জানতে চাইলাম, আর ও কাঁদে কেন? আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন, কিন্তু মহিলা সাহাবী কথা বলতে পারে না। 3 বার যখন জিজ্ঞেস করলেন, মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই হতভাগিনী মহিলা সাহাবী যার সাথে 3 আমলওয়ালা একজন সাহাবীর বিবাহ পড়ায়া দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, মা তোমাদের দাম্পত্য জীবন কেমন চলছে গো মা? ও ভাই, আল্লাহ নবী সবে মাত্র এতটুকু প্রশ্ন করেছে। মহিলা মানুষ, সাবেগী মানুষ, ওই পর্দার আড়ালে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করলেন। কাঁদার আওয়াজ পুরা মসজিদে নববীর সাহাবীরা শুনতে পায়। আল্লাহ নবী বললেন, মারে আমি তোমার দাম্পত্য জীবন সম্পর্কে জিজ্ঞেস করলাম, আর তুমি কাঁদো? ও মা, তোমার দাম্পত্য জীবনে কি কোনো সমস্যা আমাকে বলো, আমি নবী তোমার সকল সমস্যা দূর করে দেব। এবার মহিলা সাহাবী নীরবতা ভেঙে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বড় একটা স্বপ্ন মিথ্যা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মা জান আয়েশার জবানে শুনেছি, উনি আপনার জবান থেকে শুনেছে, হাসরের মাঠে প্রত্যেকটা নারী তার স্বামীর শাহাদত আঙ্গুল ধরে দাঁড়িয়ে যাবে। আমি আমার আম্মা জানকে জিজ্ঞেস করেছিলাম, আম্মা জান, তাহলে কি আপনি আল্লাহ নবীর শাহাদত আঙ্গুল ধরে দাঁড়িয়ে যাবেন? বলে, হ্যাঁ, সেই দিন আমি নিয়ত করেছিলাম আমি একজন আমলদার স্বামীর শাহাদত আঙ্গুল ধরে দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, সেই স্বপ্নকে সামনে রেখে আপনার কাছে এসেছিলাম, 3 আমলওয়ালা সাহাবী চেয়েছিলাম, আপনি 3 আমলওয়ালা সাহাবী জোগাড় করে দিয়েছিলেন। আল্লাহর নবী গো, দীর্ঘ 3টি মাস ঘর সংসার করলাম, আমার স্বামীর ভিতরে এই 3টা আমলের একটা আমল আমি পাই না, একটা আমল আমি পাই নাই। এ ভাইরা, একটু আওয়াজ করে বলেন, স্বামী ভালো না খারাপ দুনিয়ার কেউ না জানলে তার বউ কিন্তু জানে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, বউ যদি স্বামী সম্পর্কে সাক্ষী দেয়, আল্লাহ আমার স্বামী বড় ভালো মানুষ, আল্লাহ মারা গেছে, তুমি ওরে জান্নাত দিও। আল্লাহ নবী বলেন, ওই বউয়ের সাক্ষীর কারণে আল্লাহ পাক স্বামীর আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে স্বামীকে বিনা হিসাবে জান্নাত দান করে। একটু বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, বইয়ের সাক্ষী বড় সাক্ষী। এবার আল্লাহ নবীকে বলতেছেন, 3 মাস ঘর সংসার করলাম, একটা দিন এই আমল আমি করতে দেখি নাই। ওই জায়গার ভিতরে হযরত ওমর বসা ছিলেন। ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ? নরম মানুষ, গরম মানুষ না। ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যাইতো না। তাহলে নরম মানুষ না গরম মানুষ? গরম মানুষ। লাফা দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু বলতে পারি নাই, আপনার সামনে কেমনে কথা বলবো? ওকে বাজারে প্রতিদিন ঘুরতে দেখি, টাটকা মুনাফিক, অনুমতি দেন তার কল্লাটা কেটে এনে আপনার কদমে রেখে দিন। আল্লাহ নবী বলেন, ওমর বসে যাও, অভিযোগকারী অভিযোগ করেছে, বিবাদীকে ডাকো, তার মন্তব্য শোনো, তারপরে অ্যাকশনে যাও। শুধু অভিযোগকারী অভিযোগ শুনে অ্যাকশনে যাওয়া কোন ইসলামের রীতি ও নীতি হতে পারে না।
আল্লাহ নবী সাহাবীকে ডেকে আনলেন, একদম আল্লাহ নবীর সামনে দাঁড় করালেন। সাহাবীরা পিছনে বসে আছে, সাহাবী সামনে দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবী তোমাদের দাম্পত্য জীবন কেমন চলছে? পুরুষ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়াটাকে ছোট্ট জান্নাত বানিয়ে দিয়েছেন। ও ভাই, এই দুনিয়াতে যার বিবি স্বামীর কথা মতো চলে, স্বামীর ইশারা বোঝে, স্বামীর কথা মতো চলে, স্বামীর মন বোঝে, ওই পুরুষের জন্য এই দুনিয়াটা হলো ছোট্ট জান্নাত, ঠিক কিনা? আর যদি উল্টা হয় তাহলে ওই পুরুষের জন্য এই দুনিয়া ছোট্ট জাহান্নাম, ঠিক কিনা ভাইরা? আওয়াজ দিতে ভয় পাচ্ছেন? ঠিক না ভাই? ঠিক। যদি বউ ভালো হলো দুনিয়া জান্নাত, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বউ যদি একটা উল্টা হইল তাহলে দাড়ি পেকে যাবে, দেখবেন চাচার দুঃখের শেষ নাই। একটু আপনি একটু উঠায় দিবেন, দেখবেন চাচা পাগল হয়ে গেছে, বাড়িওয়ালা সম্পর্কে একদম গট করে বলে দিবে, বলবে আমার বুকটা একদম ফেটে যা। মুসলমান ভাই খেয়াল করে শোনেন, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে একটি আদর্শবান বিবি দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অত্যন্ত খেদমত করে আমার বিবি, বড় ভালো মানুষ। আল্লাহ নবী বললেন, সাহাবী তা ঠিক আছে, কিন্তু যেই 3 আমলের বিনিময়ে তুমি তোমার বিবাহকে বিবাহ করেছিলা, ওই 3টি আমল কি তুমি করো কিনা বলো। এবার পুরুষ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আগেও বলেছি, এখনো বলছি, এই 3টি আমলের একটা আমল আমি ছাড়ি না। ভাইরা, যদি বয়ান বুঝে থাকে একটু বলেন, ওনার স্ত্রী এখন কোথায় অবস্থান করতেছে মনে আছে আপনাদের? পর্দার আড়ালে না? পর্দার আড়ালে। উনি পর্দার আড়াল থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমল করে না, আমার হৃদয়টা ভেঙে গেছে, কিন্তু আমার স্বামী যে এত খারাপ, মসজিদের ভিতরে আপনি নবীর সামনে দাঁড়ায় কেমনে মিথ্যা কথা বলে, কেমনে মিথ্যা কথা বলে, আমার স্বামী যে এত খারাপ আমি আগে বুঝতে পারি নাই। এবার পুরুষ সাহাবী বুঝতে পারছে, হাই হাই, আমার নবী এই 3 মাসে আমাকে ডেকে আমার দাম্পত্য জীবন সম্পর্কে জিজ্ঞেস করে নাই, আজ কেন করলো? আমার বিবি অভিযোগ করছে। এই জন্য পুরুষ সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আগেও বলেছি, কিছুক্ষণ আগেও বলেছি, এখনো বলছি, এই 3টি আমলের একটা আমল আমি কোনোদিনই ছাড়ি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর ঘরের বিবি 3 মাস ঘর সংসার করেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি আমার স্বামী একটা আমলও কোনোদিন করে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বারই সুবহানাল্লাহ বলাইছে, আমি স্বামীর পক্ষেও সুবহানাল্লাহ বলেছি, মেয়ের পক্ষেও সুবহানাল্লাহ বলেছি। এখন বলেন প্যাস লাগছে কি লাগে না? পুরুষ সাহাবী বলে আমি আমল ছাড়ি না, আর উনার বিবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমল করে না। প্যাস লাগছে কি লাগে না? দারুণ প্যাস লাগছে। আল্লাহ নবী একবার সাহাবীর দিকে তাকায়, একবার পর্দার দিকে তাকায়, একবার পর্দার দিকে তাকায়, আবার সাহাবীর দিকে তাকায়, ঘটনা কি? এবার আল্লাহ নবী বললেন, সাহাবীরা আসলে ঘটনা কি খুলে বলো ভাই। এখান থেকে একটা কথা স্পষ্ট, আল্লাহ নবী যদি গায়েব জানতো তাহলে অবশ্যই বলে দিত এখানে এই ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহ নবী তো গায়েব জানেন না। একটু আওয়াজ করে বলেন গায়েবের মালিক কে? আল্লাহ পাক হলেন গায়েবের মালিক। এই জন্য ভাইরা, আল্লাহ নবী পুরুষ সাহাবীকে জিজ্ঞেস করলেন ঘটনা কি? পুরুষ সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে কথা বলবো সাহস নাই, অনুমতি দেন। বলতে পারি, অনুমতি দেওয়া হলো। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য 1 নম্বর আমল কি ছিল? বলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ আদায় করা। এবার পুরুষ সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে শুনেছি, আপনি বলেছেন, সরাসরি আপনার জবান থেকে শুনেছি, কোন মানুষ যদি ঈশার নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে আদায় করে বাড়িতে এসে ঘুমিয়ে গেল, আবার ফজর নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে আদায় করলো, আল্লাহ পাক তার আমলনামার ভিতরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া সব লিখে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে ঈশার নামাজ পড়ি, বাড়িতে এসে ঘুমিয়ে যাগায়, আবার ফজর নামাজ আপনার পিছনে পড়ি। এবার বলেন আমার আমল নামার মধ্যে কি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া সব লেখা হবে না? এ ভাই হবে কি হবে না? একটু আওয়াজ করে বলেন হবে কি হবে না? আপনাদের ঘুমে ধরেছে ভাই? একটু হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন হ্যাঁ
আমল করো। এবার মহিলা সাহাবী বলেন, হায়রে, এই আমলের যে এই মহত্ব আগে যদি বুঝতে পারতাম বলতাম ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী 3টি আমলের একটা আমল করে, 2টি আমল করে না, কিন্তু আমি তো জানি না যে এই আমলের এই মহত্ব আছে। ভাইরা, শুধু শুনলে হবে না, মসজিদ কেন্দ্রিক আজকের এই আয়োজন, ঠিক কিনা ভাইরা? মসজিদ কেন্দ্রিক, মসজিদের সাথে নামাজের সম্পর্ক। এই জন্য ভাইরা, এশান নামাজ জামাতে পড়বো, ফজর নামাজ জামাতে পড়বো, আর বাকি 3 ওয়াক্ত পড়বো না। এই তো এইরকম 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতের সাথে আদায় করতে রাজি আছি তো ভাইরা? ইনশাল্লাহ রাজি আছি তো ভাইরা? একটা হাত তুলে দেখেন আল্লাহকে, লিল্লাহি তাকবীর। ভাইরা, একটা আমল বলে দিয়ে যায়, ইমান ঠিক রাখার পরে কেউ যদি 3টি আমল করতে পারে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইমান ঠিক রাখার পর 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা। 2 নাম্বার, হালাল খেয়ে হারামকে বর্জন করা। 3 নাম্বার, যতটুকু ইসলাম সম্পর্কে জানা আছে তদ অনুযায়ী আমল করা। এতটুকু যদি মানতে পারেন, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। মানতে রাজি আছি তো ভাইয়েরা? ইনশাল্লাহ।